হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার শস্যাগারের বিবরণ। তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আমি আলোচনা শুরু করছি। দেখো, হরপ্পা সভ্যতার যে প্রধান যদি স্থাপত্য কীর্তির কথা বলি, তো এটি ছিল হচ্ছে এখানের হচ্ছে শস্যাগার। অর্থাৎ হরপ্পা সভ্যতার প্রধান স্থাপত্য কীর্তি ছিল হচ্ছে এখানকার হচ্ছে শস্যাগার। তো বলা হয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে হচ্ছে দুটি শস্যাগার আবিষ্কৃত হয়েছিল এবং এই দুটি যে শস্যাগার আবিষ্কৃত হয়েছিল এটার হচ্ছে আকার এবং যে গঠন রীতি বা যে গঠন প্রণালী কিন্তু একই ধরনের ছিল, প্রায় একই ধরনের ছিল। হরপ্পা সভ্যতায় বা হরপ্পা ও আর কি মহেঞ্জোদারোতে যে দুটি আর কি শস্যাগার আবিষ্কৃত হয়েছিল, এই দুটি শস্যাগারের আর কি আকার এবং হচ্ছে যে গঠন এই প্রায় কিন্তু একই ধরনের ছিল। এবং যদি হরপ্পার শস্যাগারটির অবস্থানের কথা যদি বলি, তো এটি হচ্ছে রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। এবং যদি এর আয়তনের কথা বলি, তো এটি হচ্ছে দৈর্ঘ্যে হচ্ছে 159 ফুট এবং দৈর্ঘ্যে হচ্ছে 169 ফুট এবং হচ্ছে প্রস্থে 135 ফুট। এবং এখানে এই শস্যাগারটিতে হচ্ছে কতগুলি গোলাকৃতির আর কি গর্তর কিন্তু পরিলক্ষিত হয়েছিল, অর্থাৎ গর্ত পাওয়া গিয়েছিল। তো এখানে ঐতিহাসিক মর্টিমার হুইলার কিন্তু এই যে গোলাকৃতির গর্তের মধ্যে কিন্তু গম, যবের দানা, তারপর হচ্ছে শস্যের যে খড়, এগুলি কিন্তু পেয়েছিলেন। তো এর থেকে তিনি মনে করেছিলেন বা তিনি অনুমান করেছিলেন যে এই যে শস্যাগার যে সংরক্ষিত যে শস্যগুলি ছিল বা শস্য যে ছিল, এখানে হচ্ছে ঝাড়াই, বাছাই এবং হচ্ছে মাড়াই করা হতো। এবং অর্থাৎ এখান থেকেই বলা হয়েছে যে শস্যাগারটি সংরক্ষিত যে আর কি সংলগ্ন স্থানে শস্য আর কি ঝাড়াই, বাছাই এবং হচ্ছে যে মাড়াই করা হতো। এবং বলা হয়েছে এখানে কতগুলি হচ্ছে ছোট ছোট ঘরের সন্ধান পাওয়া গেছিল। এবং বলা হয়েছে যে এই যে শস্যাগারে যে শস্য ঝাড়াই বাছাই যে করতো আর কি, যে শ্রমিকরা আর কি এই কাজগুলি করতো, এই শ্রমিকরা হচ্ছে যে এই যে ছোট ছোট ঘরের যে সন্ধান পাওয়া গেছিল, এই ছোট ঘরগুলিতে আর কি সেই শ্রমিকরা আর কি বসবাস করতো। এবং বলা যায় যে এই শস্যাগারটি আর কি এই ধরনের যে শস্যাগার প্রমাণ করে যে আধুনিক কালের যে শস্য যে মজুত এবং লেনদেন ব্যবস্থার মতো কিন্তু এই হরপ্পা সভ্যতায়ও এই অনুরূপ ব্যবস্থা প্রচলিত ছিল। অর্থাৎ আধুনিক কালের শস্য মজুত ও লেনদেন ব্যবস্থার মতো হরপ্পা সভ্যতায়ও যে অনুরূপ, অর্থাৎ একই রকমের বা একই ধরনের কিন্তু এই ব্যবস্থা আর কি প্রচলিত ছিল। এবং অনেকের মতে বলা হয়েছে এই হরপ্পা সভ্যতার শস্যাগারটি আর কি আধুনিক কালের ব্যাংকের আর কি যে অনুরূপ বলা হয়েছিল, যে সেখানে বলেছে অনেকের মতে আর কি এই যে হরপ্পা সভ্যতার যে শস্যাগারটি ছিল আধুনিক ব্যাংকের মতো কিন্তু শস্য লেনদেন করত। এবং এই সম্পর্কে ঐতিহাসিক ব্যাসাম মনে করেন বা ঐতিহাসিক ব্যাসাম এই শস্যাগারটিকে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। মানে ঐতিহাসিক ব্যাসাম যে ছিলেন তিনি হচ্ছে এই যে শস্যাগারটিকে আর কি রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছিলেন। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পার সভ্যতার যে শস্যাগারের সম্পর্কে আর কি আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।